يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বলেন, আল্লাহ চান কোরআনের দাওয়াত যেন পৌঁছে যায়, ঘরে ঘরে যেন মানুষ নামাজ হয়ে যায়। কিন্তু পৃথিবীর কাফের মুশরিক বেঈমানের দলেরা ওরা চায় না আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে যাক, মানুষেরা নামাজি হয়ে যাক, দিনদার আল্লাহ ওয়ালা হয়ে যাক, ওরা ওটা কোনোদিন চায় না। আল্লাহ বলেন, যত ইহুদি খ্রিস্টান না চাক না কেন, আমার আল্লাহ তাআলা যা চাইবেন তাই হয়ে যাবে। আল্লাহর রাসূলকে থামানোর জন্য কত ষড়যন্ত্র। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন, পয়গম্বর কত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করেছেন। আপনাকে শিআবে আবি তালেবের মধ্যে 3 বছর আটকায় দিয়েছে। রহমাতুল লিল আলামিনের খাবার নাই, আমার মায়ার নবীর ভালো খাবারের ব্যবস্থা নাই। বলে ভালো খাবার থাকবে তো দূরের কথা, একটা পর্যায়ে তেমন হয়ে গেছে খাবারের কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র গাছের পাতা খেয়ে খেয়ে জীবনটা কাটাইছে। অথচ রহমাতুল লিল আলামিন যেই নবীর আল্লাহ না বানাইলে আল্লাহ এত সুন্দর করতেন না। দিনই আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীর জন্যই বুঝি আমরা এত সুন্দর দুনিয়াটা পেয়েছি, যেই নবীর জন্যই বুঝি আল্লাহ আমাদেরকে টিকায় রেখেছে, যেই নবীর জন্য বুঝি আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, ওই নবীকে শুধুমাত্র দাওয়াতের জন্য এতটা কষ্ট দিয়েছে। মুহাম্মদ দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন, না না, যতই কিছু করো না কেন দাওয়াত আমি বন্ধ করব না। কত অফার দিয়েছে মুহাম্মদ, শুনো, তুমি যদি চাও তোমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র দিয়ে দিব, মুহাম্মদ তোমাকে আমরা তাই করব। ও মুহাম্মদ, তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী হইবা, টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে তোমাকে সবচাইতে বড় ধনী বানায় দিব। যদি তুমি চাও মক্কার সবচাইতে সুন্দরী নারী তুমি বিবাহ করবা, মুহাম্মদ তোমার জন্য সেটাই ব্যবস্থা করব। যদি চাও তুমি নেতা হতে, তাই আমরা করে দিব। এরপরও মুহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, তোমরা আমাকে এত অফার দিতেছো, আবু তালেব চাচাকে জানায় দেয়, ও চাচা যান আপনি এদেরকে জানায় দেন, ওরা আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেয়, আমি পয়গম্বর দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিব না। আল্লাহর নবীকে ফিরাইতে পারেন না। নবীজিকে শিআবে আবি তালেবের মধ্যে এই জায়গায় আবু জাহেলের যেই বর্তমানে পায়খানার হাম্মামখানা যেই জায়গা, এটার সাথেই কিন্তু শিআবে আবি তালেব। এর নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীরে কতভাবে ষড়যন্ত্র করেছে। নবীরে 3 বছর বন্দী করে রেখেছে, জেলখানার মতো রেখেছে।
আও ইউখরিজুকা, পয়গম্বরকে যখন এরপরও ফিরাইতে পারেন নাই, বলে পয়গম্বর মুহাম্মদ তোমাকে আমরা বের করে দিব। নবীকে মক্কা থেকে বের করে দিয়েছেন। নবী, যেই নবীরে আল্লাহ এত সুন্দর করে পাঠাইয়া মক্কার মানুষের উপর আল্লাহ রহমত করেছেন, যেই মক্কা নগরীর মানুষগুলো এত খারাপ ছিল, যেই মক্কা নগরীতে এত বরকত ছিল না, আমার নবীরে পাঠানোর পর ওই মক্কা এত বরকত শুরু হয়ে গেল, এরপর এদেরকে বের করে দিতে চায়। ওরে আল্লাহর বান্দা, দাওয়াত ও তাবলীগের মানুষগুলো যখন মসজিদে আসে, এলাকার মানুষের জন্য কত দোয়া করে, 24টা ঘন্টাই তো হাত তুলে বলে, দয়ার মালিক, আল্লাহ যেন 3 দিনের নগদ একটা জামাত আমরা বের করতে পারি, যেন 40 দিনের জামাত একটা তৈয়ার করে দিতে পারি। এরপরও তাকাইয়া দেখবা নামদারি সুন্নি বলে, ওদের মসজিদের মধ্যে আমাদের দাওয়াত ও তাবলীগের মানুষগুলো যাইতে দেয় না। আছে না নাই? এরা বলে আবার সুন্নি। এরা সুন্নি, এরা সুন্নি না, বরং আসল সুন্নি তো দাওয়াত ও তাবলীগ যারা করে তারা, ঠিক না? এরাই তো আসল সুন্নি, যারা 24 ঘন্টা রসুলের সুন্নত মানে। আরে দাওয়াত তো রসুলের সবচেয়ে বড় সুন্নত, কারণ দাওয়াত না দিলে মানুষ আল্লাহকে চিনবে কিভাবে? বলে ঠিক না? ঠিক বলে, আল্লাহর পরিচয় পাবে কিভাবে? এই যে দেখেন এখন মসজিদে আলোচনা হচ্ছে, কত মসজিদে দাওয়াত ও তাবলীগের এই মুহূর্তে আলোচনা হচ্ছে। একই মুহূর্তে সারা বাংলাদেশে, আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ, প্রতিদিন 4000 মাহফিল সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন কমপক্ষে কত হাজার? 4000 মাহফিল। চিন্তা করেছি, এমনিতেই মানুষ এত দিন বুঝে নাই। এই বাংলাদেশ যতই মানুষ ইসলামের বিপক্ষে যাক না কেন, কিন্তু ইসলামের একটা পাওয়ার কিন্তু সবার দিলে আছে, বুঝাইলেই কিন্তু সে বুঝতে ভুল করে না। আলহামদুলিল্লাহ, সে দিনের পথে এসে পড়ে, ঠিক না বেঠিক? আইসা পড়ে। তো আমরা মানুষকে বুঝাই না কোথায় দাওয়াত আছে। বলে আমার সন্তানটা নামাজ পড়ে না, আমি দাওয়াত দেই না তাকে। আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়তে আসি, বিবিরে উঠাই না, আরামের ঘুম ঘুমাইতেছে। ছেলেটা রোজা রাখে না, আমি বলিও না, কয় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আমার ঘর আমি ঠিক করতে পারতেছি না, আমি তাবলীগের সাথী, আমি পীর সাহেবের মুরিদ, কিন্তু আমার স্ত্রী বেপরদায় চলে, আমি একলা চলতেছি, আমার স্ত্রীকে বেপরদায় নিয়া। কথা বলেন, আছে না? আমার মেয়ে 14-15 বছর, 16-17 বছর, এই যুবতী মেয়েটাকে বেপরদায় নিয়ে চালাইতেছি। কোথায় আমার দিন, কোথায় আমার দাওয়াত? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন জিন্দা করতে গিয়ে রসুল কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন আল্লাহর রসুল। আশিকে রসুল তো মুখ দিয়া দাবি করলে হয় না, এমনি এমনি আশিকে রসুল হয় না। প্রকৃত আশিকে রসুল তো সেই হবে যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত এবং নবীর মহাব্বত সবচেয়ে বেশি আছে, ঠিক না বে ঠিক? আমি আল্লাহর হুকুম মানি না, কিসের আশিকে রসুল? কারণ আল্লাহ তাআলার অনুসরণ, রসুলের অনুসরণ, দুই অনুসরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? দুটো অনুসরণ লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর যদি কেউ ভালোবাসা আর জান্নাতে যাওয়ার রাস্তা চায়, একটাই রাস্তা, সেটা হলো রসুলের সুন্নাত, ঠিক না বেটি? রসুলের রেখে যাওয়া এক আদর্শের নাম হলো দাওয়াত ও তাবলীগ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি।
পয়গম্বর বলেন, একটা হলো আমি আল্লাহর কোরআন রেখে গেলাম, 2 নম্বর আমি নবীর আদর্শ, আমি নবীর তরিকা, আমি নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো, ওরে আল্লাহর বান্দা, দাওয়াত তাবলীগের মাধ্যমে আল্লাহর রসুলের আদর্শটা মানুষ চিনে। কিভাবে মানুষ খাবারটা খাইবে, খাবারের শুরুতে কিভাবে দোয়া পড়বে, মাঝখানে কি করবে, খাবার শেষে কি করবে, বাথরুমে ঢুকতে হইলে কি করতে হয়, ও আল্লাহর বান্দা ঘুমাইতে গেলে কি করতে হয়। ও নবীর আশিক উম্মতের দল, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এই যে নবীর সুন্নতগুলো আছে, নবীর সুন্নত রেখে যাওয়া আদর্শ শিখানোর মাধ্যম তো হলো এই চলতি ফিরতি মাদ্রাসা। এরে আল্লাহর বান্দা, মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, রসুল যা নিয়ে আসছে তা ধরো, রসুল যেগুলো থেকে বাধা প্রদান করেছে সেগুলো থেকে বেঁচে থাকো। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন। নবীর উম্মত দাবি করি, কিন্তু রসুলের সুন্নত অনুযায়ী চলতে চাই না। ওরে আল্লাহর বান্দা, নবীর মহাব্বত আর ভালোবাসা আমার দিলে নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর আশিক যারা হয়েছে তাদেরকেও ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ওরা ষড়যন্ত্র করেছে। যেমন ভাবে আমার নবীর উপর এত ষড়যন্ত্র করেছে, নবীকে আটকায় রেখেছে, নবীকে বের করে দিয়েছে, আও ইয়াকতুলুক আও ইখরিজুক, নবীর হত্যা করতে চেয়েছে। এরে বান্দা, পারে নাই, কারণ আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র মোকাবেলার, সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আল্লাহ আছেন না।